আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো আমাদের সবার প্রিয় রাকিব ভাই আয়োজিত ম্যাট্রিক্স এর মাস্টার এর আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আহ, এই ক্লাসটি আমি মূলত ম্যাট্রিক্স এর উপর নেব, ম্যাট্রিক্স টপিকটির উপর। এটি একটি ওয়ান শট টাইপের ক্লাস। এক ক্লাসে মোটামুটি ম্যাট্রিক্স এর সব টপিক একবার রিভিশন হয়ে যাবে 20 থেকে 30-এর মধ্যে। যেহেতু তোমাদের সবারই টপিকটা একবার করে কভার করা আছে, তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করা যায়। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে সামিন ইয়াসির হোসেন, পড়ছি চুয়াডাঙ্গা সরকারি কলেজে, এবং আমি এইচএসসি 27 ব্যাচ। তো চলো প্রথমে ম্যাট্রিক্স টপিক দিয়ে শুরু করা যাক। ম্যাট্রিক্স, প্রথমে বুঝতে হবে ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্স হচ্ছে যখন কোনো উপাত্তকে সারি ও কলাম আকারে সাজিয়ে একটা আয়তাকার বিন্যাস করা যায় তখন সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমি যদি বলি 1 2 3 10 9 20, এটা এখানে 6টা উপাত্ত আমি দিলাম। তো 6টা উপাত্তের মধ্যে আমি 1 2 3 কে একটা সারি করলাম, 10 9 20 কে একটা সারি করলাম। তাহলে দেখো এখানে আমি একটা আয়তকার বিন্যাস পেয়ে গেলাম। তাহলে এটাকে এখনো ম্যাট্রিক্স বলা যায় না, কারণ ম্যাথের অন্যান্য ফাংশনের মধ্যে ম্যাট্রিক্সেরও কিছু চিহ্ন আছে। তো ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট চিহ্ন দিয়ে, অথবা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দিয়ে। যেমন ফার্স্ট ব্র্যাকেট 1 2 3 10 9 20, অথবা নির্ণায়কের মধ্যে দুইটা থাকবে ম্যাট্রিক্সের প্রকাশ করা, যেমন 1 2 3 10 9 20। এটা ছিল ম্যাট্রিক্সের প্রকার। এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রেম। এখন শুরুতেই তো আমি শুরু করে দিলাম যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয়। কিন্তু আমাদের আসলে আগ্রহ থাকে যে এই জিনিসটা কেন করবো, কিংবা এই জিনিসটা লাগবে কোথায়। তো ম্যাট্রিক্স জিনিসটা আসলে অনেক অনেক জায়গাতেই ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা বলতে পারি আইসিটি তে ব্যবহার করা হয়, বিশেষ করে সাইবার সিকিউরিটি, অর্থনীতি। তারপর হচ্ছে আমাদের ম্যাথের বিভিন্ন ফাংশন তো আছে। ফিজিক্সের ভেক্টরে আমরা অলরেডি এর কিছু প্রয়োগ দেখতে পাই। তারপর হচ্ছে সার্কিট সলভিং এর কিছু প্রয়োগ দেখতে পাই। একইভাবে আরো অসংখ্য জায়গায় ম্যাট্রিক্স কাজ করে। আমরা যে বিভিন্ন কিউআর কোড স্ক্যান করি সেখানে ম্যাট্রিক্স আছে, কম্পিউটারে এই ডিসপ্লে দেখি সেখানেও ম্যাট্রিক্স আছে, পিক্সেলের কাজ আছে। তো এরকম ম্যাট্রিক্স এর ব্যবহার আসলে বহুবিধ। এখন ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের এই যে প্রত্যেকটা উপাদান আমি লিখলাম, বাকিগুলো মিশিয়ে দিই, বাকিগুলো আমার লাগছে না। ম্যাট্রিক্স, তাহলে a সমান 1 2 3 10 9 20। এখানে 1 এ ম্যাট্রিক্সের একটা উপাদান, 2 এ ম্যাট্রিক্সের একটা উপাদান, 3 এ ম্যাট্রিক্সের একটা উপাদান। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বলা হচ্ছে। তো ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বলে গ্রুপিং। প্রত্যেকটা সারিকে বলে হচ্ছে রো। একে আর দ্বারা প্রকাশ করা হয়, রো। রো। আর এখানে 3টা কলাম আছে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এই ম্যাট্রিক্সটিতে আমরা দেখতে পাচ্ছি 2টা সারি এবং 3টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের মোট গ্রুপই আছে কয়টি? 2 ইন্টু 3 6টি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই 2 ইন্টু 3কে বলি ম্যাট্রিক্সটির মাত্রা। অর্থাৎ আমি যদি একটু পরিষ্কার করে লিখতে চাই, তাহলে এটা হবে এরকম। অন্য একটা ম্যাট্রিক্স নিয়ে এর সমান ধরো 2 4 9 8 7 6।
এখানে আছে হচ্ছে তিন দুইটা সারি, এটা একটা, এটা একটা, দুইটা সারি, এবং আছে হচ্ছে তিনটা কলাম, দুই তিন। তাহলে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে? মাত্রা হবে হচ্ছে আর সি, মানে আগে হবে আর রো সংখ্যা। রো সংখ্যা হচ্ছে একটা দুইটা, দুই মাঝখানে এই চিহ্ন, এবং কলাম, তারপর হচ্ছে আর সি মানে কলাম সংখ্যা, মানে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তার মানে এটা হবে টু। এবং এটাকে পড়া হয় 2/3। কেউ যদি এটাকে 2 × 3 বা 2 × 3 পড়ে সেটা হবে ভুল। এটার আসল উচ্চারণ হচ্ছে 2/3। এখন এটাকে এভাবে লেখা হয়, এটাকে এটার মানে যে 2/3, এখানে 2/3 লেখা হয়। এখন আসো আমরা এবার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখে আসবো। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের আগে আরো কিছু বিষয় পড়ে আসা দরকার। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণগুলোর সাধারণ কিছু প্রকার আছে। যেমন ধরো a ইকুয়ালস টু a11, a12, a13, a21, a22, a23, a21, a22, a33। তো এখানে A11 একটা মুক্তি, A22 একটা মুক্তি, A13 একটা মুক্তি, A21 একটা মুক্তি, কিন্তু এবার প্রত্যেকটা একটা মুক্তি। তাহলে এটা কত মাত্রার ম্যাট্রিক্স হবে? তিনটা সারি তিনটা কলাম। তাহলে এটা হবে 3/2 মাত্রার একটা ম্যাট্রিক্স। এখন আমি এটাকে যে লিখেছি A1/1, A সরি A11, A12, A13, এটা আমি এমনি লিখিনি। এটার অবশ্যই কোনো একটা মানে আছে, তাছাড়া আমি ডিটেল লাইন করে A11 থেকে A21 এ চলে যায় না। তো A11, A11 হচ্ছে এটা কলাম নাম, এটা সারি নাম্বার, এটা হচ্ছে এটা কলাম নাম্বার। তাহলে A11 মানে এটা প্রথম সারি এবং প্রথম কলামের ছেদবিন্দুতে অবস্থিত ভর্তি। এটাকে A11 করতে হবে, A11 করলে ভুল হবে। তো একইভাবে বলা যায় A23 মানে এটা দ্বিতীয় সারি তৃতীয় কলামের ছেদবিন্দুতে অবস্থিত একটা উক্তি। এখন তাহলে আমরা এটাকে সহজভাবে প্রকাশ করি a ইকুয়ালস টু, যেহেতু সবকিছু সংখ্যা প্রকাশ করতে চাই, সেহেতু a ইকুয়ালস টু a i j। এখানে i হচ্ছে সারি বা রো, এবং j হচ্ছে কলাম। এখন ai j এটা এটা প্রত্যেকটা ভর্তিকে সাধারণভাবে নির্দেশ করছে, এই কথাটা বলা যায়। এখন কথা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এই ম্যাট্রিক্সের তিন দিন, এই পুরনো বরাবর তিনটা ভর্তি আছে। এই তিনটা ভর্তিকে একসাথে বলে কর্ণ। এবং এখানে আরেকটা যে ম্যাট্রিক্স আছে, মানে আরেকটা যে কর্ণ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হবে মূল কর্ণ। এখন আমরা যদি ভালো করে দেখি, তাহলে মুখ্য কর্ণের প্রত্যেকটা ভর্তির ওয়ান আই সমান জে, আই সমান জে, আই সমান জে, মানে 1 সমান 1 2 2 3 3। তাহলে আমরা বলতে পারি মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের সংজ্ঞা কি হবে? মুখ্য কর্ণ হচ্ছে আই ইকুয়ালস টু জে। এটা কি নির্দেশ করবে?
মুখ্য কর্ণ। এখন আমরা শিখবো কিভাবে একটা ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ এগুলো নির্ণয় করতে হবে। তো চলো শুরু করি। তাহলে আমরা বুঝে গেলাম এই কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ, যেখানে আই সমান জে হবে, আর অপর যে কর্ণটা হবে সেটা হবে হচ্ছে গৌণ কর্ণ। তো আমরা একটু স্পষ্ট করে লিখি, তাহলে সুবিধা হবে। তো এই একটা ম্যাট্রিক্স এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান থ্রি, এ ওয়ান, এ টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। এখন আমরা এই ম্যাট্রিক্সটার ট্রেস বা নাভি নির্ণয় করব। যথাক্রমে এটা হচ্ছে তিনটি সারি, তিনটি কলাম বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে 3x3 মাত্রার একটা ম্যাট্রিক্স, অতিরিক্ত কোণের ম্যাট্রিক্স। তাহলে এটা ট্রেস ট্রেস বা নাভি, এটা কিভাবে দেখা হয়? or real density trace of A, trace of A ম্যাট্রিক্স তাহলে কত হবে? trace of A হবে এই মুখ্য কর্ণ বরাবর যে যুক্তিগুলো আছে এগুলোর সমষ্টি হবে ম্যাট্রিক্সটির ট্রেস। আর এই ম্যাট্রিক্সটির ট্রেস কত হবে? A11 প্লাস A22 A22 প্লাস A33। এরপর এই ম্যাট্রিক্সটির মুখ্য পদ নির্ণয়। এই ম্যাট্রিক্সটির মুখ্য পদ হবে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল। তাহলে এটা হবে A11 ইনটু A22 ইনটু A33। একইভাবে আমরা মাধ্যমিক পদ্ধতি নির্ণয় করতে চাই। মাধ্যমিক পদ, তাহলে মাধ্যমিক পদ কোনটা হবে? যখন আমরা দেখতেই পাচ্ছি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে মুখ্য কর্ণ, তাহলে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফলই হবে মাধ্যমিক পদ। তাহলে আমরা এটা গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো শনাক্ত করি এবং এর মাধ্যমিক পদকে বের করি। তাহলে মাধ্যমিক পদ হবে A31 ইনটু A22 ইনটু A13। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটি ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ এবং মাধ্যমিক পদ নির্ণয় করে থাকি। তো চলো এখন আমরা ম্যাট্রিক্সের সমতাতে চলে যাই। ম্যাট্রিক্সের সমতায় যাওয়ার জন্য আমাদেরকে দুটি ম্যাট্রিক্স নিতে হবে। তো ধরি যথারীতি এই একটা ম্যাট্রিক্স A সমান কত লাগবে? ধরুন A11 A12 A13, A21 A22 A23, A31 A32 A33। অনুরূপভাবে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিই, B সমান কত হবে? B11 B12 B13, তারপর হচ্ছে B21 B22 B23 B31 B32 B33। এখন ম্যাট্রিক্সের সমতার অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে অবশ্যই ম্যাট্রিক্স দুটিকে
সমান মাত্রার হতে হবে, অর্থাৎ এটাকেও 3/3 মাত্রা, এটাকেও 3/3 মাত্রার হতে হবে। তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো যে এটা আদতেই সমান ম্যাট্রিক্স বা সমতা ম্যাট্রিক্স। এবং আমরা যদি এখানে বলতে চাই a ইকুয়ালস টু বি, তাহলে অবশ্যই অবশ্যই A এবং বি এর অনুরূপ যুক্তিগুলো পরস্পর সমান হতে হবে। তাহলে অনুরূপ যুক্তিগুলো কি? A11 প্রথম সারি এবং প্রথম কলামের ছেদ বিন্দু যে ভক্তির B11 অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলামের ছেদ বিন্দুতে অবস্থিত ভক্তি, এটা হচ্ছে এই ভক্তিটার অনুরূপ ভক্তি। তাহলে ম্যাট্রিক্সের সমতা করতে হলে অনুরূপ ভক্তিগুলো সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারি A11 সমান B11 হতে হবে, বা এর ধরো 2 3 সমান B 2 3 হতে হবে। তাহলে আমরা যদি সাধারণভাবে বলতে চাই, তাহলে A ম্যাট্রিক্সের i তম কলাম এবং j-তম সারিতে অবস্থিত ম্যাট্রিক্সটি অবশ্যই অবশ্যই B ম্যাট্রিক্সের i তম কলাম এবং j-তম সারিতে অবস্থিত ম্যাট্রিক্সের সমান, মানে তার অনুরূপ ম্যাট্রিক্সের সমান হতে হবে। তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স বলতে পারবো। তো চলো আমরা কিছু উদাহরণ দেখতে পারি। যেমন ধরো a equals to বললাম a1 2 b এবং b equals to 5 x y y এবং 2। এখন যদি আমরা বলতে যাই a সমান b, তাহলে এই ম্যাট্রিক্সটি 2/2, এই ম্যাট্রিক্সটি 2/2, সুতরাং এই দুটার মাত্রা সমান। এবং যেহেতু এই দুটা ম্যাট্রিক্স সমান, তাহলে a এর অনুরূপটি কাজ, তাহলে a সমান কাজ 1 এর অনুরূপটি x, তাহলে x সমান কত হবে 1, y এর অনুরূপটি 2 এর অনুরূপটি y, তাহলে y সমান কত হবে 2 এবং b এর অনুরূপটি 2, তাহলে b সমান 2। এভাবেই আমরা ম্যাট্রিক্সের সমতা করে থাকি এবং সমতা থেকে বিভিন্ন চলকের ভ্যালু বের করে থাকি। এখন চলো আমরা চলে যাই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য অবশ্যই অবশ্যই ম্যাট্রিক্স দুটির মাত্রা সমান হতে হবে, এটা না হলে ম্যাট্রিক্স দুটি যোগ করা যাবে না। যেমন আমি যদি বলি a সমান 1 3 4 5 এবং b সমান হলো 1 9 4 6 8, এটা হচ্ছে স্পষ্টতই 2/2 মাত্রার ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি যেটা যোগ করতে চাই, এটা স্পষ্টতই হবে না। কেন হবে না? কারণ এটার মাত্রা এবং এটার মাত্রা সমান না। এটার অনুভূমিক ভক্তির সাথে এটার অনুভূমিক ভক্তি যোগ করতে পারবে, এটার অনুভূমিক ভক্তির সাথে এটার অনুভূমিক ভক্তি যোগ করতে হবে, কিন্তু এটার অনুভূমিক ভক্তি নাই। সুতরাং আমরা এই ম্যাট্রিক্সটা যোগ করতে পারবো না। ম্যাট্রিক্স যোগ করার জন্য অবশ্যই অবশ্যই ম্যাট্রিক্স দুটি একই মাত্রার হতে হবে। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটা লিখে দিই, বি ম্যাট্রিক্সটাকে এডিট করি, তাহলে এই ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সে যদি আমরা 2/2 মাত্রায় আরেকটা ম্যাট্রিক্স নিই, ধরো 10 12 99 5, একটা ম্যাট্রিক্স হলো, তাহলে এটাও 2/2 মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এটাও 2/2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে এই দুইটা সমান একই মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করতে যাই, যদি আমরা এই দুটো যোগ করতে চাই অর্থাৎ a প্লাস b করতে চাই, তাহলে a ম্যাট্রিক্স এবং b এর অনুরূপ ম্যাট্রিক্স দুটি পরস্পর যোগ হবে।
মানে এর এক নম্বর কলাম, এক নম্বর সারি এবং এক নম্বর কলামের ছেদবিন্দুতে অবস্থিত ম্যাট্রিক্সের সাথে অপর ম্যাট্রিক্স হলো এক নম্বর কলাম এবং এক নম্বর সারির ছেদবিন্দুতে অবস্থিত ম্যাট্রিক্সের যোগফল। তাহলে আমরা বলতে পারি a প্লাস b সমান 1 প্লাস 10 এবং অপরটি 3 প্লাস 12, 4 প্লাস 99 এবং 5 প্লাস 5। তাহলে এই দুটো ম্যাট্রিক্স যদি আমি প্রয়োগ করি তাহলে পাবো 11, 15, তারপর হচ্ছে 103 এবং 5 এর কাছে 10। এটা হবে a প্লাস b ম্যাট্রিক্স। মজার ব্যাপার হচ্ছে a প্লাস এ এবং বি ম্যাট্রিক্সের যোগের যে নিয়ম এ এবং বি ম্যাট্রিক্সের বিয়োগের একই, অর্থাৎ এ মাইনাস বি ম্যাট্রিক্সটাকে আমরা বের করতে চাই তাহলে হবে আচ্ছা এ মাইনাস বি আমরা না দিই, আমরা যদি বি মাইনাস এ বের করতে চাই তাহলে অনুরূপভাবে আমরা অনুরূপগুলো বিয়োগ করতে থাকবো। এটা তোমরা আমাকে পুরো কমেন্টে জানাতে পারো, আমি করে দিলাম। যেহেতু ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ একই, ম্যাট্রিক্সের যোগেও আমরা অনুরূপ ভর্তিগুলি যোগ করি এবং বিয়োগের ক্ষেত্রে আমরা অনুরূপ ভর্তিগুলো থেকে অনুরূপ ভর্তিগুলো বিয়োগ করে থাকি। তাহলে এবার আসো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখে গেলাম। এখন আমরা যাই ম্যাট্রিক্সের এই যোগ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ধরো এই একটা ম্যাট্রিক্স এ বি সি এবং ডি। এখন স্কেলার গুণ, আমরা যদি এ ম্যাট্রিক্স কে কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করি, যেমন 2 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে 2 এ সমান কত হবে? 2 ইনটু এ বি সি ডি। তাহলে 2 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে, তাহলে আমরা স্কেলার গুণফলের ম্যাট্রিক্সটি পেয়ে যেতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে? 2a 2b 2c 2d। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণ শিখে গেলাম। ম্যাট্রিক্সের যোগ, যোগ বীজগণিতের যোগের মতোই সংযোগ সূত্র, বিনিময় সূত্র এগুলো মেনে চলে। অর্থাৎ যদি হয় দুটো ম্যাট্রিক্স দুটা এ ও বি ম্যাট্রিক্স যদি সমান মাত্রার হয়, সমান মাত্রার হয়, তাহলে অবশ্যই সংযোগ সূত্র অনুসারে, আচ্ছা বিনিময় সূত্র অনুসারে এ প্লাস বি সমান বি প্লাস এ। এবং আমরা যদি সংযোগ সূত্রের তথ্যগুলো তাহলে আমাদের আরেকটা চাইতে হবে। তাহলে যদি এ কমা বি এবং সি, তাহলে সংযোগ সূত্র মান হলো কি করবে? এ প্লাস বি প্লাস এ equals to a plus b whole plus c। ম্যাট্রিক্সের যোগ এই দুটি সূত্র মেনে চলবে। তাহলে আসো আমরা ম্যাট্রিক্সের অনেকগুলো কাজই করে ফেললাম। এবার আসো ম্যাট্রিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে এরকম একটা টপিক, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণে আমাদের অনেকগুলি সমস্যা হয়ে থাকে। তো ম্যাট্রিক্সের গুণ করার জন্য ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম a সমান 1 2 5 6 ইনটু b সমান দিলাম, আচ্ছা অন্য একটা ম্যাট্রিক্স a সমান ধরে নিলাম 1 2 3 4 5 6 এবং b সমান ধরে নিলাম কত হবে
1 1 2 minus 1 3। তাহলে আমরা যদি a এবং b এর গুণফল বের করতে চাই a ইনটু b, তাহলে a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান b ম্যাট্রিক্সের সারি সংখ্যা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে, তাছাড়া কোনো ক্রমে গুণা করা যাবে না। যেমন আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে 2/3 মাত্রার একটা ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 3/2 মাত্রার একটা ম্যাট্রিক্স। এখানে হচ্ছে এটা কলাম আর এটা সারি সমান, তাহলে গুণ করা যাবে এবং গুণফলের মাত্রা হবে 2/2। তাহলে আমরা যদি এটা গুণ করতে যাই তাহলে 1 2 3 4 5 6 into 1 1 2 minus 1 3, 2। তাহলে আমাদেরকে সারি ধরে আগাতে হবে, একটা করে কলাম সলভ করতে হবে, একটা সারি ধরে আগাতে হবে, একটা করে কলাম সলভ করতে হবে। তাহলে আমরা যদি শুরু করি তাহলে প্রথম সারি প্রথম কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, মানে প্রথম প্রথম সারির প্রথম মূর্তির সাথে প্রথম কলামের প্রথম মূর্তি গুণ করতে হবে, দ্বিতীয় সারির দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় কলামের মূর্তির সাথে প্রথম কলামের দ্বিতীয় মূর্তি গুণ করতে হবে এবং এভাবে বাকিগুলো গুণ করে যোগ করতে হবে। আমরা যদি এটা প্র্যাকটিক্যালি করে দেখি তাহলে আরো সুবিধা হবে। তাহলে 1 1 1 ইনটু 1 into 1 plus 2 into 2 2 into 2 এটার সাথে এটা প্লাস 3 into 3 প্লাস 3 into 3। এখন এটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের প্রথম যুক্তি, প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত যুক্তি। তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত যুক্তি কত হবে? এই সারির সাথে এই কলামের গুণফল, মানে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণফল। তাহলে 1 into 1 1 into 1 plus 2 into minus 1 2 into minus 1 plus 0 minus এখানে কোনো সূত্রে মাইনাস নেই, এখানে প্লাস 0 মাইনাস 4 আছে। 3 into 2 plus 3 into 2। একইভাবে দ্বিতীয়বার নির্ণয় করে ফেলি 4, মানে তারপর দ্বিতীয় সারির সাথে প্রথম কলামকে গুণ দিতে হবে, তাহলে 4 into 1 4 into 1 plus 5 into 2 5 into 2 plus 6 into 3 6 into 3। একইভাবে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামকে যদি আমরা গুণ দিই তাহলে 4 into 1 plus 4 into minus 1 plus 5 into 1 plus 6 into 2। তাহলে এখন যদি আমরা এটা যোগ বিয়োগ করে দেখি তাহলে 1 যোগ 4 যোগ 9, তাহলে 4 আর 9 কত হয়? 4 আর 9 তাহলে 14। তারপর হচ্ছে 1 যোগ 2 মাইনাস 1 যোগ 6 সমান কত হবে? 5। তারপর হচ্ছে 4 10 2 3 আর 18 14 আর 18 হয় হচ্ছে 32 এবং 4 বিয়োগ 5 সমান মাইনাস 1 যোগ 9 সমান 11। এটার মধ্যে নির্ণয় এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল, এবং দেখতেই পাচ্ছেন আমরা যে বলেছিলাম এর গুণফলের মাত্রা 2/2, এটা কিন্তু 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স। এখন আমরা যদি বি ইনটু এ নির্ণয় করতে যাই তাহলে কি আমরা নির্ণয় করতে পারবো? চলো করে দেখুন। তাহলে আমরা যদি বি ইনটু এ নির্ণয় করতে যাই তাহলে বি এ ইকুয়ালস ম্যাট্রিক্সগুলো গুলোকে 1 1 2 minus 1 1 1 2 minus 1 3 2 into 1 2 3 5 6। এটার মাত্রা কত? 3/2 3/2। এটার মাত্রা কত?
2/3, 2/3। তাহলে দেখছি এটার কলাম সংখ্যা এবং এটার সারির সংখ্যা সমান, তাহলে এই দুটো অবশ্যই গুণ করা যাবে। এগুলোর গুণফলের মাধ্যমে কত? 3/3। আমি যেহেতু এটা দেখিয়ে দিয়েছি এবং তোমরা অলরেডি এটা করেছো, তাই সেজন্য আমি এটা দেখালাম না। তোমরা চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। এখন আমরা আসি ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা কিন্তু ম্যাট্রিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ শেষ করে ফেলেছি এবং ম্যাট্রিক্সের প্রকারভেদটা করলেই মোটামুটি এই ক্লাসটা শেষ করে ফেলবো। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা যদি আসতে যাই, তাহলে আমরা প্রথমেই পাবো আয়তাকার ম্যাট্রিক্স। আয়ত কাকে বলে আমরা সবাই জানি। আয়ত হচ্ছে দুটি সন্নিহিতবাহু পরস্পর সমান এবং পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এটা এ হলে এটা বি হবে এবং এর নট ইকুয়ালস টু বি হবে। তেমনি আমরা যদি আয়তাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে যাই, আঞ্চলিকভাবে দুঃখিত, আমার হাতের গায়ে খুবই খারাপ, মাইন্ড করুন। তো আমরা যদি আয়তাকার ম্যাট্রিক্স দেখতে যাই, তাহলে ধরুন এ বি সি ডি ই এ, এটা হচ্ছে 2/3 নাম্বারের একটা ম্যাট্রিক্স। তাহলে দুইটি মানে দুইটা সারি এবং তিনটা কলাম, এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা পরস্পর সমান না, মানে আলাদা। তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি ম্যাট্রিক্স? আয়ত আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্সের তাহলে সাধারণত কি বলতে পারি? এ সমান এ আই জে such that sorry এবং মাধ্যমিক n/n, অর্থাৎ যেটা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কখনো সমান হবে না। এখন যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? সমান হবেই না। তাহলে যদি এখন ম্যাট্রিক্সের সারি সংখ্যার কলাম সংখ্যা সমান হয়ে যায়, আমরা জানি যে চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু পরস্পর সমান এবং মধ্যবর্তী কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে সমান সংখ্যক সারি সমান সংখ্যক কলাম 2 3 4 3, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা পরস্পর সমান হয়, তাহলে আমরা সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স 2/2 এর, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স। একইভাবে আমরা বলতে পারি এটা একটা বর্গ ম্যাট্রিক্স, যেমন 11/33, 31/22, তিনটা সারি তিনটা কলাম, 3/3। এটাকে বলে দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটাকে বলা যায় তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এভাবে আমরা যদি বলতে চাই, এটা তাহলে কি লিখবো আমরা? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের যদি সাধারণ লিখতে যাই, তাহলে এ সমান এ আই জে such that n/n, অর্থাৎ এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে। এখন আমরা অবশ্য বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, কারণ আমরা যত জায়গায় নির্ণায়কের মান বের করি, তারপর বিপরীত ম্যাট্রিক্স বের করি, তারপর সকল জায়গায় এই বর্গ ম্যাট্রিক্সটাই মেইনলি ব্যবহার করা হয়। আয়তনের ম্যাট্রিক্স খুব একটা ব্যবহার করা হয় না। তো বর্গ ম্যাট্রিক্সের মধ্যে আবার কিছু মজাদার প্রকারভেদ আছে। যেমন আমরা যদি বলতে যাই, ধরো বর্গ ম্যাট্রিক্সের মধ্যে একটা ম্যাট্রিক্স 1 0 0 0 0 0
বরাবর ভিত্তিগুলো অশূন্য, কিন্তু বাকি ভিত্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলি? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি সাধারণভাবে লিখতে যাই, তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি হবে? A 0 0 0 3 0 0 0 3। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স তো অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে আমরা যদি এটাকে আরো স্মার্ট করে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি a I j is not equal to 0 such that I equals to 0। আমরা আগে দেখেছি মুখ্য বর্ণ বর্গগুলোর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা পরস্পর সমান হয়। যেমন আমরা এটা 1 1, এটা 1 2, সরি এটা 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হচ্ছে 2 এবং এটা 3 3। তাহলে I সমান যে I সমান যে I সমান যে I ইকুয়ালস টু যে যখন হবে তখন ভক্তিগুলো অশূন্য হবে। এবং আমরা এটাকে এইভাবে লিখতে পারি a I j equals to 0 and that I not equals to 0। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ। তাহলে আমরা জানি আরেকটু যদি অগ্রসর করি, তাহলে আমরা পাবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো পরস্পর সমান। অর্থাৎ যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো পরস্পর সমান, যেমন ধরো a 0 0 0 a 0 0 0 a, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্সের দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য, মানে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আবার প্রথম কর্ণ বরাবর ভুক্তিগুলো পরস্পর সমান, এজন্য এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের কি ছিল? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য হলেই হবে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে। তাহলে এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স এই যে মুখ্য কর্ণ বরাবর প্রত্যেক উপাদান সমান। তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা আসবো ম্যাট্রিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রকারে, যেটাকে বলা হয় অভেদক বা ইউনিটারি ম্যাট্রিক্স। এবং মজার বিষয় হচ্ছে এটাও এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি অভেদক ম্যাট্রিক্স আসতে যাই, তাহলে অভেদক ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয়? I দ্বারা অভেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। আমরা একটা তৃতীয় মাত্রিক অভেদক ম্যাট্রিক্স যদি লিখতে চাই, তাহলে 1 0 0 0 1, এটা হচ্ছে তৃতীয় মাত্রার অভেদক ম্যাট্রিক্স, এখানে I3 দিয়েও প্রকাশ করা হয়। তাহলে যে স্কেলার ম্যাট্রিক্সের ভুক্তিগুলো 1 বা যে কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সকল ভুক্তি 1 বা একক, সেই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে। অথবা যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 বা একক এবং বাকি ভুক্তিগুলো শূন্য, সেগুলো তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কি বলবো? অভেদক ম্যাট্রিক্স। এখন অভেদক ম্যাট্রিক্স কেন এত গুরুত্বপূর্ণ? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে বীজগাণিতিক A1 এর মতো কাজ করে। তাহলে যেহেতু বীজগাণিতিক A1 এর মতো কাজ করে, এটা প্রমাণও চাই। তাহলে ধরো এ একটা ম্যাট্রিক্স, এর সাথে যদি আমরা অভেদক ম্যাট্রিক্স গুণ করি, তাহলে এই পাওয়া যায়। এই সূত্রটি ব্যবহার করে আমরা অনেক সমীকরণ সমাধান, মানে ম্যাট্রিক্স করতে পারি। আমরা সেদিকে যাব না, যেহেতু একটি ওয়ান শট টাইপের ক্লাস। তাহলে আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আমরা আগাই, তাহলে আমরা পাবো হচ্ছে
সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স এর নাম শুনেই তোমরা হয়তো আন্দাজ করতে পারবে বা তোমরা জানো যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থেকে কোনো কলাম থাকে না। এ বি সি ডি ডট 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 বলুন। তাহলে এটা কি সারি একটা কলাম অসংখ্য বা এন সংখ্যক, এটা একটু কলাম চলে সারি ম্যাট্রিক্স। একইভাবে কলাম ম্যাট্রিক্স কি সেটাও আন্দাজ করা যায়। কলাম ম্যাট্রিক্স হচ্ছে একটি কলাম এবং সারি অসংখ্য। তাহলে 1 2 3 তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি 10 বাই 1। তাহলে এটা কি হবে কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স শিখে গেলাম, সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। এখন আমরা যদি বলি যে ম্যাট্রিক্সের একটি মাত্র উপাদান আছে তাকে কি বলবে? এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় সিঙ্গেলটন ম্যাট্রিক্স। আমরা বানান ভুল হতে পারে, তো আগে থেকে দুঃখিত। সিঙ্গেলটন ম্যাট্রিক্স এটা কি হবে ওয়ান বাই একটা একমাত্র ম্যাট্রিক্স। এবং চিন্তা করে অনেকগুলো শিখে গেলাম। এখন আমরা একটু নাল ম্যাট্রিক্স, আমরা কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদে ভুলে গেছি। তাহলে আমরা যদি নাল ম্যাট্রিক্সে আসি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য, 0 0 0 0 0 0 0 0 0, এটা একটা নাল ম্যাট্রিক্স। এখন চলো আমরা যদি নাল ম্যাট্রিক্স শিখছি, তাহলে নাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রত্যেক সারি এবং প্রত্যেক কলামের প্রত্যেকটা যুক্তি শূন্য, নাল মানে শূন্য, এই জন্য এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। তো চলো এবার আমরা ঊর্ধ্ববাহু ত্রিভুজ ম্যাট্রিক্স এবং নিম্নবাহু ত্রিভুজ ম্যাট্রিক্স দেখবো। ঊর্ধ্ববাহু ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ববাহু ত্রিভুজ, ঊর্ধ্ববাহু ত্রিভুজ কেমন দেখতে হবে? বাহু উপরে, এটা হচ্ছে ঊর্ধ্ববাহু। নিম্নবাহু ত্রিভুজ ম্যাট্রিক্স কি? নিম্নবাহু ত্রিভুজ কেমন হবে? বাহু নিচে। তাহলে ঊর্ধ্ববাহু ত্রিভুজ ম্যাট্রিক্সে ধরো A equals to 1 2 3 0 5 8 0 0 9। দেখো এই ম্যাট্রিক্সের অসংখ্য যুক্তিগুলো যদি আমরা দেখি, তাহলে এটা একটা এমন একটা ত্রিভুজ গঠন করে যার বাহুগুলো উপরের দিকে। এজন্য এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ববাহু ম্যাট্রিক্স বা আপার ঊর্ধ্ববাহু ম্যাট্রিক্স। ঊর্ধ্ববাহু ত্রিভুজ একটা ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার। তাহলে ইউ এ এ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নিম্নবাহু ত্রিভুজ ম্যাট্রিক্স কেমন হবে? বলো A matrix equals to কত হবে? 1 2 3 0 5 8 0 0 9। এই ম্যাট্রিক্সে যদি আমরা অশূন্য যুক্ত করি, তাহলে আমরা এমন একটা ত্রিভুজ পাই যার বাহুগুলো নিচের দিকে অবস্থিত। এই জন্য আমরা এটাকে বলি নিম্নবাহু ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা যদি আবার সেই শুরু পড়ায় ফিরে যাই, অর্থাৎ এই ম্যাট্রিক্স যদি এমন হয় যে A equals to ধরো
A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তাহলে উদ্যম ত্রিভুজের ক্ষেত্রে দেখো মুখ্য করণে এবং যুক্তিগুলো অশূন্য। এখানে খেয়াল করুন যুক্তিগুলো কি অবস্থায় আছে, I less than j, 1 less than 3, 2 less than 3। তাহলে কি হবে I less than j। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, উদ্যম ত্রিভুজ ম্যাট্রিক্সটা হবে এরকম j equals to a I j not equals to 0 such that I সমান j এবং I less than j। একইভাবে যদি আমরা নিম্নগামী ত্রিভুজ ম্যাট্রিক্সের দিকে তাকাই তাহলে আমরা দেখব এই ম্যাট্রিক্সগুলো যেটা নিম্নগামী ত্রিভুজ ম্যাট্রিক্স গঠিত তার 2 greater than 1, 3 greater than 1, 3 greater than 2। তার মানে সারি সংখ্যা কলাম সংখ্যার থেকে বড়। তাহলে লিখতে পারি এটা a I j not equals to 0 such that I equals to j and I greater than j। এই দুইটাকে আমরা একসাথে কম্বিনেশন করে লিখতে পারি, যেমন s equal j I greater equal j। তাহলে আমরা ঊর্ধ্ববাহু ত্রিভুজ এবং নিম্নবাহু ত্রিভুজ ম্যাট্রিক্স শিখে গেলাম। এবার আমরা শিখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আমাদের লাগে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে ম্যাট্রিক্স জায়গায় ব্যবহার মানে হয়ে থাকে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, আমরা সারি সংখ্যাকে কলাম সংখ্যা, কলাম সংখ্যাকে সারি কলামকে সারি করে দিলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যায়। যেমন আমরা যদি বলি a equals to কত হবে 1 5 6 2 4 9 5 3 8। তাহলে a ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি বা a প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা কত হবে, সারিগুলোকে কলাম 1 5 6 1 5 6 2 4 9 2 4 9 5 3 8। অর্থাৎ সারিগুলোকে কলাম করে দিলেই আমরা অথবা কলামগুলোকে সারি করে দিলেই আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাব। এখন যদি a ট্রান্সপোজ ইকুয়ালস টু a হয় তাহলে এটাকে আমরা বলি কি বলি বলতো, প্রতি সম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন আমরা যদি বলতে যাই তাহলে ধরো a একটা ম্যাট্রিক্স a equals to 1 2 4 2 5 3 6 4 6 1। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাই, সারিগুলোকে কলাম 1 2 4 1 2 4 2 2 5 6 2 5 8 4 6 1 4 6 1 আসছে। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমরা সেই a ম্যাট্রিক্সের সমান হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। একইভাবে ম্যাট্রিক্স আছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা কেন হবে আমরা সবাই জানি, যদি a ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস a হয় তাহলে তাকে আমরা বলি বি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ a ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস a, এটা কি হবে বি প্রতিসম হবে। সেই জিনিসটা জানি কি
বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে ধরো একটা ম্যাট্রিক্স নিলাম A equals to 0, 2, 4, minus 2, 0, 3, minus 4, minus 3, 0. তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে কি পাই? আর এগুলোকে কলাম জিরো টু ওটা কলামগুলোকে সরি মাইনাস টু মাইনাস মাইনাস টু জিরো থ্রি মাইনাস টু মাইনাস থ্রি জিরো। এই ম্যাট্রিক্সটা তো সমান হলো না, কিন্তু খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু মাইনাস যদি আমরা কমন নিই, তাহলে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কি হবে? 0 minus 4 minus 4 2 0 minus 3 4 3 0। এটা কিছু আগের ম্যাট্রিক্সে চলে আসলো, অর্থাৎ এটা সমান a বা a ট্রান্সপোজ সমান মাইনাস a। এটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে। এখন তোমাদেরকে একটু স্মার্ট লেভেলে লেখা শেখাই। আমি একটু স্কুলে এসেছি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। প্রতিসম ম্যাট্রিক্স আমরা কি লিখেছিলাম, যদি এখান থেকে বানাতে যাই তাহলে এর সমান যদি হয় 1 2 3 2 0 3 3 3 1, তাহলে এখানে দেখো এই যুক্তি সমান এই যুক্তি সমান এই যুক্তি একটু বদলে গেছে আন্তর্জাতিক যুক্তি। যদি ভালো করে সুন্দর করে লিখতে যাই উদাহরণ করতে এর সমান কত হবে? 1 2 3 2 0 6 3 8 5। তাহলে এটা হচ্ছে যদি আমরা এ ট্রান্সপোজ করি তাহলে আমরা পাই হচ্ছে 1 2 0 6 3 8 5। এটা হচ্ছে প্রতিসম এবং এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা যদি দেখি এই যুক্তি আর এই যুক্তি সমান, এই যুক্তি সমান এবং এই যুক্তি সমান, এটা কত? এটা হচ্ছে a 1 2, এটা হচ্ছে কত? a 2 1, অর্থাৎ aij ইকুয়ালস টু aj1। অনুরূপভাবে আমরা এখানেও দেখবো এটা সারি সংখ্যা কলাম সংখ্যা এবং কলাম সংখ্যা সারি সংখ্যা। তাহলে এটা হচ্ছে a1 এটা a31 a23 a32। তাহলে আমরা বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে aij ইকুয়ালস টু aj I হতে হবে। এখন যদি আমরা বিপরীতম ম্যাট্রিক্সে আসি তাহলে আমরা দেখব এটা হচ্ছে a21 এটা হচ্ছে a12 এটা হচ্ছে a13 এটা হচ্ছে a31 এটা হচ্ছে a22 এটা হচ্ছে a23, কিন্তু এটা পরস্পর ঋণাত্মক চিহ্নযুক্ত। তার মানে আমরা যদি এটার প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে সাধারণত লিখতে চাই তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে লিখতে হবে বানান বুঝতে পারে একটু বলে aij equals to minus aj। এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের সাধারণত এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত বলা যায়। এই শর্তটা মানতে হবে প্রতিসম, এই শর্তটা মানতে হবে বি প্রতিসম। আর বি প্রতিসম থেকে আরেকটা হবে a
I b equals to 0 such that I সমান 0। তাহলে আমরা প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের 9 অঙ্কের পার্থক্য বুঝে গেলাম। এখন আমরা যদি সামনের দিকে আরেকটা ম্যাট্রিক্স টপিক দিই, তাহলে আমরা দেখব এখানে আরো আছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমরা এক এক করে শিখতে যাই। শূন্যঘাতী ম্যাট্রিক্স কখন হবে? যদি a স্কয়ার সমান 0 অর্থাৎ নাল ম্যাট্রিক্স হয়, তাহলে a স্কয়ার বা a টু দি পাওয়ার n সমান যদি 0 হয়, মানে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের যে কোনো ঘাত যদি শূন্য হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি শূন্যঘাতী। এখন যদি a স্কয়ার সমান i হয়, তাহলে এটাকে আমরা বলি অভেদঘাতী। আমি আর এগুলো উদাহরণ দিলাম না, যেহেতু ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং আমরা অলরেডি পড়েছি। আমি একটা অভেদঘাতী এবং a স্কয়ার সমান যদি a হয়, তাহলে এটা হবে সমঘাতী। এই তিনটা ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা ক্লাসটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাট্রিক্সের আর দুইটা টাইপ আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপম্যাট্রিক্স আর একটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। উপম্যাট্রিক্সটা কি? ধরো এ একটা ম্যাট্রিক্স, a equals to 1 2 5 4 6 1 2 3 2, এর যে কোনো কিছু ভুক্তি নিয়ে গঠিত ম্যাট্রিক্স হবে এরকম। যেমন এটা ম্যাট্রিক্স হবে হচ্ছে 6 1 3 2 2 5 2 3। মানে এগুলো উপাদান যদি এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে বা এই ম্যাট্রিক্স থেকে যদি এগুলো উপাদান দেওয়া হয়, তাহলে এগুলোকে বলা হয় এর কোম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। এখন ম্যাট্রিক্সের সর্বশেষ টাইপ যেটা, সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসলে জটিল ম্যাট্রিক্সও বলা যায়। জটিল ম্যাট্রিক্স কেমন? এখানে জটিল সংখ্যা থাকে। জটিল সংখ্যার একটা বেসিক হচ্ছে, জটিল সংখ্যার সাধারণ ম্যাট্রিক্সটি হচ্ছে a প্লাস ib। এটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স, যেখানে i সমান কত? √-1। √-1 এর কোনো বাস্তব ভ্যালু আপাতত আমাদের জানা নেই। সেকেন্ড পেপারে আছে। ক্যালকুলেটরে যদি এটার এটা নর্মাল মোডে এইভাবে তাহলে এটার ভ্যালু আসে ম্যাথের। তাহলে সকল বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যার অন্তর্ভুক্ত। যেমন 5 কে আমরা বলি বাস্তব সংখ্যা, কিন্তু এটাকে আমরা যদি বলি i × 0 + i × 0, এটা কিন্তু জটিল সংখ্যার সাধারণ স্ট্রাকচারে পড়ে যাচ্ছে। এখন অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে? যদি এমন একটা ম্যাট্রিক্স হয় যার উপাদানে জটিল ম্যাট্রিক্স আছে, যেমন 1 5 + i 5 + i 2 + 3i 3 + di i 2 - i 2 4 - i। মানে কোনো ম্যাট্রিক্সের উপাদানের মধ্যে যদি জটিল ম্যাট্রিক্স থাকে, তাহলে সেটা হবে অনুবন্ধী ম্যাট্রিক্স। এর মধ্যে দিয়ে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করতে 3.1 বা শুধু ম্যাট্রিক্স 1.1 বা শুধু ম্যাট্রিক্স টপিকের মোটামুটি গুরুত্বপূর্ণ সকল টপিক একবার করে রিভিশন দিয়ে দিলাম। এটা মোটামুটি বলা যায় ওয়ান শট ক্লাসের মধ্যে। আশা করি সবগুলো টপিক আমার চোখের সামনে তোমাদের বেশি উঠেছে। আশা করি আমার ক্লাসটি পছন্দ হয়েছে, না হলে এতক্ষণ করার কথাও না। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্টে জানাবে।
এবং কাজী রাকিবুল ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে এরকম একটা কম্পিটিশন আয়োজন করার জন্য। এবং আমার শুভেচ্ছা দেবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের কোনো একটা ক্লাসে।